দর্শক, আমি আরজ ফারুক যুক্ত হয়েছি কক্সবাজারের হিমছড়ি পয়েন্ট থেকে। আমি ঠিক যে স্থানে দাঁড়িয়ে আছি, হিমছড়ি পয়েন্টের যে হিমছড়ি বিচ, ঠিক এই সমুদ্র সৈকতেই গত ১৯ দিন আগে আসলে অরিত্র হাসান সহ তার বন্ধুরা এই সমুদ্র সৈকতে নেমেছিলেন গোসল করার জন্য। আজ ১৯ দিন অতিবাহিত হওয়ার পরও আসলে অরিত্রর দেহাবশেষ আসলে এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমরা যেটুকু জানতে পেরেছি আসলে এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম আসলে চলছে। তো এই বিষয়টা নিয়ে আসলে কক্সবাজারের বিভিন্ন মহল আসলে উদ্বিগ্ন। এখন পর্যন্ত এই অরিত্র হাসানের কোনো ধরনের সন্ধান পাওয়া যায়নি, এবং অরিত্র হাসানের যে পরিবার, সে পরিবারও আসলে কক্সবাজার থেকে চলে গিয়েছেন তাদের বাসস্থানে। তো এই ছিল আসলে অরিত্র হাসানের সর্বশেষ সংবাদ। এবং আমি এর পাশাপাশি জানিয়ে দিতে চাই যে কক্সবাজারে আসলে গত দুই দিন যাবত আসলে কক্সবাজার ভারী বর্ষণ এবং যে সমুদ্রের যে উচ্চতা বাড়ার কারণে কক্সবাজারের বিভিন্ন অংশ আসলে ভাঙন সৃষ্টি হয়েছে। এবং গতকালকে ৩ নম্বর সতর্কতা সংকেত থাকলেও আজকে আসলে কোনো ধরনের সতর্কতা সংকেত নেই বলে আমরা জানতে পেরেছি আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। কিন্তু বৃষ্টি রয়েছে, আসলে কক্সবাজারে ভারী বর্ষণ হচ্ছে কক্সবাজারে সকাল থেকে থেমে থেমে। তো এই মুহূর্তে আসলে বৃষ্টি না থাকলেও কিন্তু আবহাওয়া রয়েছে আসলে বৈরী আবহাওয়া। এবং এইখানকার যে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র সৈকত রয়েছে উত্তাল, এবং স্বাভাবিকের চেয়ে আসলে ৭ থেকে ৮ ফুট পর্যন্ত পানি বৃদ্ধি পেয়েছে, এমনটি আমরা আসলে জানতে পেরেছি। এবং এর কারণে কক্সবাজারের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলি পয়েন্ট, ডায়াবেটিস পয়েন্ট থেকে শুরু করে বেশ কয়েক কিলোমিটার আসলে ভাঙনের সৃষ্টি হয়েছে। এবং হাজার হাজার যে গাছগাছালি যেগুলো রয়েছে, নারকেল গাছ এবং ঝাউ গাছ, সেই ঝাউ গাছের আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং শৈবাল পয়েন্টের একটি আসলে স্থাপনা ভেঙে পড়েছে, এটাও আসলে আমরা লক্ষ্য করেছি। এবং পানি বৃদ্ধির কারণে জোয়ারের কারণে আসলে এই ভাঙনের সৃষ্টি হয়েছে। এবং এই ভাঙনটা আসলে কক্সবাজারের অনেক বছর পরে এমন ভাঙন দেখছেন স্থানীয়রা, এমনটি জানিয়েছেন। এবং তাছাড়া আসলে বৈরী আবহাওয়া চলছে আসলে গত ২-৩ দিন ধরে, এবং কক্সবাজারের থেমে থেমে ভারী বর্ষণ হচ্ছে। এবং এই কারণে আসলে অনেক নিম্নাঞ্চলে আসলে প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়েছে। কক্সবাজারের ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়াতে আসলে পানি উঠেছে, জোয়ারের পানি। এবং কক্সবাজারের যে মূল পয়েন্ট যেটা রয়েছে সমুদ্র সৈকতের পয়েন্ট, সেই সমুদ্র সৈকতের যে লাবণী পয়েন্টে আসলে অধিকাংশ জায়গায় আসলে ভাঙনের সৃষ্টি হয়েছে। সেই সাথে আমরা দেখেছি মেরিন ড্রাইভ রোডেও আসলে অনেক জায়গাতে আসলে ভাঙনের সৃষ্টি হয়েছে। এবং এই জোয়ারের পানির কারণে এবং জোয়ারের যে পানির বৃদ্ধির কারণে এখানে আসলে ভাঙনের সৃষ্টি হয়েছে। এবং এইটি আসলে আরো ১-২ দিন চলবে, এমনটি আসলে আমরা জানতে পেরেছি। তো সিগন্যাল না থাকলেও আসলে কক্সবাজারে জোয়ারের পানির বৃদ্ধির কারণে আসলে এই ভাঙনের সৃষ্টি হচ্ছে। তো কক্সবাজার আসলে এই ছিল কক্সবাজারের বৈরী আবহাওয়ার সর্বশেষ। এবং আমরা আপনাদেরকে আরো তথ্য জানিয়ে দেবো। সে পর্যন্ত কালের কণ্ঠের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।